তরুণ প্রজন্মের নেতৃত্বে যে কথা বলা হচ্ছিল তাদের নির্বাচনের মাধ্যমে তো তরুণ নেতৃত্ব বাছাই হবে। তো সেই নির্বাচনে কি তরুণরা কি আবার রাজনীতির কোনো দল গঠন করার চিন্তা করছে, নাকি কিভাবে নির্বাচন প্রক্রিয়া আসবে? দেখুন, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে চিন্তা করছি। আমরা গতকালকেই আমাদের আন্দোলনে একটি প্রাথমিক বিজয় পেয়েছি। আমরা বিশ্বাস করি পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে যে একটি রাজনীতির প্রতি বিতৃষ্ণা ভাব তৈরি হয়েছিল, আসলে রাজনীতি শব্দটি শুনলে নাক সিটকাতো, আসলে সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ আপনি যদি এই মেধাবী তরুণদেরকে ওই জায়গাটিতে জায়গা না করে দেন, তাহলে তুলনামূলক অযোগ্য যারা ছিল তারা ওই জায়গাটিতে বসবে। আলটিমেটলি ওই সংসদ থেকে তো আমার আপনার ভাগ্য, পলিসি সব কিছু নির্ধারিত হয়। সো আপনি যদি ওই জায়গায় সবচেয়ে যোগ্য মানুষগুলোকে না বসাতে পারেন, তাহলে সবচেয়ে বড় সমস্যাটি যেতে হবে। এদিকে আপনি যতই যোগ্য মানুষগুলো বসান, ডিসিশন যেহেতু ওই জায়গা থেকে আসে, এই মানুষগুলো ডিসিশন মেনে নিতে বাধ্য। আসলে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণ প্রজন্ম আসলে রাজনীতির দিকে তার আগ্রহটি দেখাবে, এবং তারা অবশ্যই এই যে নির্বাচন, যাদের নির্বাচনের ওই মিনিমাম শর্তগুলো পূরণ করার সক্ষমতা রয়েছে, তারা অবশ্যই এগিয়ে আসবে, তারা নির্বাচন করবে। ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ। এবং আমরা বিশ্বাস করি অন্তত আজকে 2024 সালে আজকের এই দিনে দাঁড়িয়ে যে বাংলাদেশের মানুষ এখন তরুণ প্রজন্মের উপরে আস্থা করা শুরু করেছে, এবং নির্বাচনে আমরা সেটি দেখতে পাবো।